বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল এবং ইউরোপিয়ান সাইড স্কটল্যান্ড। রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করার ইকুয়েশন মেলাতে দুই দলের জন্যই এই ম্যাচটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর এই ম্যাচ দিয়ে নেইমার জুনিয়র সেলেসাওদের দলে ফিরতে পারবেন কিনা, এটাই এখন $1,000,000 কোয়েশ্চেন। বিশ্বকাপে সেলেসাওদের শুরুর দুই ম্যাচে নেইমার জুনিয়রের সার্ভিস একেবারেই পাওয়া যায়নি। তবে এই ম্যাচেই হয়তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার। হাইতির বিপক্ষে ম্যাচটির পর থেকেই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলন সম্পন্ন করেছে ব্রাজিলিয়ান এই তারকা। তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি। সবকিছু ঠিক থাকলে স্কটল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে থাকা নেইমারকে ম্যাচের শেষ ভাগে খেলানো হবে, যাতে নকআউট পর্বের আগে তিনি নিজের ম্যাচ রিদম ফিরে পান। ব্রাজিলিয়ান মিডিয়ার রিপোর্ট অনুসারে আনচেলোতি নেইমারকে ফলস 9 পজিশনের পাশাপাশি দলের সেন্ট্রাল ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে খেলানোর পরিকল্পনা করেছেন। এর ফলে নেইমার মিডফিল্ডে নেমে এসে বলের নিয়ন্ত্রণ নেবেন, খেলার টেম্পো ডিটেক্ট করবেন এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরি করবেন। যেখানে লেফট উইঙ্গে তার সাথে দেখা যাবে ভিনিসিয়াস জুনিয়রকে এবং রাফিনিয়ার বদলে রাইট উইঙ্গে লুইস হেনরিকে। এই স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের সুখস্মৃতি রয়েছে। ইউরোপীয় এই দলটির বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ ম্যাচ ছিল 2011 সালে লন্ডনে একটি ফ্রেন্ডলি ম্যাচ, যেখানে মাত্র তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে নেইমার জোড়া গোল করেছিলেন। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল ও স্কটল্যান্ড এ পর্যন্ত 4 বার মুখোমুখি হয়েছে, যার প্রতিটি ম্যাচই ছিল গ্রুপ পর্বে। স্কটল্যান্ড কখনো প্রথম রাউন্ডের গণ্ডি পার হতে না পারলেও এই দুই দলের ম্যাচ সবসময় ছিল বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের। যেমন 1974 সালে স্কটিশরা ব্রাজিলকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয়। এরপর 1982 সালে ম্যাচটিতে লিড নিলেও সক্রেটিস জিকোকোর নৈপুণ্যে 4-1 ব্যবধানে হারে। 1990 বিশ্বকাপে শেষ মুহূর্তের গোলে ব্রাজিল 1-0-তে জেতে এবং 1998 সালে রোনালদো রিভালদোদের ডেডলি ডুওকে আটকে রেখেও টম বয়েডের ওন গোলে 2-1 ব্যবধানে হারে স্কটিশরা। বর্তমানে মরক্কো ও ব্রাজিল উভয়েরই পয়েন্ট সমান 4। তাই গ্রুপে নিজেদের শীর্ষস্থান নিশ্চিত করার লক্ষ্যে স্কটল্যান্ডের বিপক্ষে পঞ্চমবারে দেখায় ব্রাজিলের জয় পাওয়া খুবই প্রয়োজন। কার্লো আনচেলোতির ব্রাজিল এই বিশ্বকাপে কখনো নিজেদের পুরো শক্তিমত্তা দেখাতে পারেনি। নামে মূল্যে সেলেসাওদের এই স্কোয়াড বিশ্বের অন্যতম সেরা। দলের মার্কেট ভ্যালুর হিসেবে অনেক বড় দলের থেকেও এগিয়ে আছে ব্রাজিল। তবে এইবার কার্লো আনচেলোতি ব্রাজিলকে নিয়ে ভিন্ন পথে হাঁটছেন। তারকাদের উপর নির্ভর না করে নিজের সিস্টেমে ডেডিকেটেড প্লেয়ারের উপর আস্থা রাখছেন। বলা যায় মরক্কোর বিপক্ষে ম্যাচে ড্র করার পর হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে কিছুটা রিদম ফিরে পেয়েছে সেলেসাওরা। স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাওদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হল দীর্ঘ অপেক্ষার পর ব্রাজিলের আক্রমণ ভাগে নেইমারের ইনক্লুশন। ম্যাচের যে কোনো মুহূর্তে এমন প্রোফাইলের ফুটবলার ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন দেখার বিষয় নেইমারকে নিয়ে সেলেসাওরা এই ম্যাচে যোগবর্ণিত শৈলীর ফুটবল খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে পারে কিনা।